আছে যেই লটাকে আপনাদের সত্যিই জানা উচিত। আমি যখন শিখলাম, আমি যখন জানলাম, আমার মনে হলো যে ল অফ অ্যাট্রাকশনকে যদি সঠিকভাবে কাজে লাগাতে হয় বা ল অফ অ্যাট্রাকশনটাকে যদি বুঝতে হয় এবং তার সঠিক প্রয়োগ নিজের জীবনে আনতে হয়, তাহলে এই লগুলোকে বোঝা দরকার। আজকে কথা বলবো সেরকমই কিছু ল নিয়ে। দেখুন, ল অফ অ্যাট্রাকশন কী চায়? ল অফ অ্যাট্রাকশন চায় সবথেকে বেশি কী চায়? সবথেকে বেশি চায় যে আপনার ভাবনা যেন ভালো থাকে, অর্থাৎ আপনার ভাবনার মধ্যে যেন পজিটিভ ভাবনা থাকে, আপনার ফ্রিকোয়েন্সি যেন ভালো থাকে, আপনার ভাইব্রেশন যেন ভালো থাকে, আর মোস্ট ইম্পর্টেন্ট আপনার এনার্জি কেমন আছে। এই এনার্জিটাই কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু দেখা যায় প্রায় সময় এই এনার্জিটাই ভীষণ আপস অ্যান্ড ডাউন করে, এবং বলা বোধহয় ভুল হবে না যে এই এনার্জিটা বেশিরভাগ সময় লোয়ের দিকে থাকছে। আপনারও কি এরকম হচ্ছে যে এনার্জি বেশিরভাগ সময় লোয়ের দিকে কাজ করছে? যদি এরকম হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তার কারণ সত্যিই যদি ল অফ অ্যাট্রাকশনকে আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে এই লগুলোকে জানা অবশ্যই প্রয়োজন। হ্যালো, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। শুরু করি একটা গল্প দিয়ে। একদিন একটা যুবক নদীর ধার দিয়ে যাচ্ছিল এবং যেতে যেতে সেই যুবকটি দেখলো যে একজন ফকির সেই নদীর ধারে বসে আছে এবং কেন জানি না সেই নদীর দিকে তাকিয়ে আছে চুপ করে বসে। যুবকটির ভীষণ কৌতূহল হলো। সে সেই ফকিরটির সামনে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি এইভাবে তাকিয়ে কি দেখছেন? ফকিরটি বলল, আমি ভাবছি কখন নদীর জলটা শুকাবে আর আমি ওই পারে যাব। যুবকটি বলল, তাই আবার হয় নাকি? ফকির বলল, একদম ঠিক বলেছ। আমি ঠিক এই জিনিসটাই বোঝাতে চাই মানুষ। তিনি বললেন, মানুষের জীবনে দায়িত্ব থাকবেই, কিন্তু সেই দায়িত্ব পূরণ করবার সাথে সাথে জীবনটাকে ভালোভাবে কাটানোর দায়িত্বও কিন্তু আপনার। আপনার ভালো কর্মের মাধ্যমে সেটা হতে পারে। তাই যদি আপনি স্বপ্ন দেখতে জানেন, যদি আপনি স্বপ্ন দেখে ফেলেছেন, তাহলে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করুন, এবং সেটা কিন্তু সমস্ত কিছু করার সাথে সাথেই করতে হবে। এটা ভাবলে কখনোই চলবে না যে হয়তো আমার কোনো এক সময় সব কিছু ঠিক হবে তারপর আমি সেই কাজটা করব। না, এরকম হয় না। তাই নদীর জলও যেমন কোনোদিনও শুকাবে না, জীবনেও কিন্তু সবসময় আপস অ্যান্ড ডাউন আসতেই থাকবে। এটা থাকা সত্ত্বেও আপনাকে কি করতে হবে? আপনার যেটা চাই সেটার দিকে আপনার এনার্জি সেই জায়গাটায় রাখতে হবে। তার কারণ সবসময় মনে রাখবেন, জীবন কিন্তু পাস্টে নয়, জীবন কিন্তু ফিউচারে নয়, জীবন হচ্ছে প্রেজেন্টে। তার কারণ আপনি যদি নাওতে থাকতে পারেন, অর্থাৎ এই সময় যা আছে সেটা নিয়ে যদি ভালো থাকতে পারেন, তাহলে দেখবেন জীবনে সত্যিই কোনো সমস্যা নেই। আর এই কথাটাও তো সত্যি যে আপনি এখন যে জীবনটা বাঁচছেন সেটা তো আপনি আগে ভেবেছিলেন, সেটার রেজাল্ট আপনি আজকে পাচ্ছেন। তাই আজকে যদি ভালো ভাবতে পারেন, আজকে যদি ভালো কাজ করতে পারেন, তাহলে তার রেজাল্টই তো আপনি আগামী দিনে পাবেন। তাই সব সময় যখন যেই পরিস্থিতিতে আছেন সেই অনুযায়ী কাজ করুন এবং সেই সময়টাকে উপভোগ করে নিজের জীবনটাকে ভালোভাবে কাটান। তার কারণ জীবন সমস্যা নয়, জীবন হচ্ছে একটা জার্নি, আর এই জার্নিটাকে উপভোগ করুন। আপনি যখন এই জার্নিটাকে উপভোগ করতে শিখবেন, তখনই দেখবেন আপনার কাছে সব কিছু ভীষণ সহজ হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে একটা বুদ্ধিমত্তা কাজ করে, সেই বুদ্ধিমত্তাটাকে বোঝার চেষ্টা করুন। তার কারণ সমস্যা না হয় শারীরিকভাবে আসে, না হয় মানসিকভাবে আসে, তা না হলে সামাজিকভাবে আসে। তাই জীবনের সমস্ত সময়টাকে ভালোভাবে নিতে শিখুন। যখন আপনি আপনার ভেতরের বুদ্ধিমত্তাকে দিয়ে আপনার জীবনটাকে দেখতে শুরু করবেন, আপনি দেখবেন কোনো সমস্যাটাই আসলে সমস্যা নয়। আর যখন ঠিক এইভাবে আপনি ভাবতে শুরু করবেন, আপনার কি হবে? আপনার এনার্জিটা ভালো হবে। আর যখনই আপনার এনার্জিটা হাই হতে শুরু করবে, আপনি ঠিক সেরকমই জিনিস আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন। তার কারণ যদি আপনাকে ভালো ভাবতে হয়, ভালোভাবে থাকতে হয়, তাহলে সঠিক মানুষের সাথে আপনাকে অ্যাসোসিয়েট হতে হবে। আর এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের প্রথম
কথা, সেটা হচ্ছে যে আপনার এনার্জিটাকে ভালো রাখুন, আপনার এনার্জিটাকে হাই রাখুন। এবার আসি যে কোন কোন লগুলোকে ফলো করলে বা কোন কোন লগুলোকে জানলে আপনার সুবিধা হবে এই ল অফ অ্যাট্রাকশনটাকে আরও ভালোভাবে বুঝতে এবং এই ল অফ অ্যাট্রাকশনটাকে কাজে লাগাতে। তাহলে প্রথম ল নিয়ে কথা বলি। প্রথম যে লটা যেটা আপনাদের জানা প্রয়োজন, সেই লটার নাম হচ্ছে মার্ফিজ ল। এই ল অনুযায়ী যেটা নিয়ে বা যা নিয়ে আপনি ভয় পাচ্ছেন, আপনার জীবনে কিন্তু সেটাই ঘটার চান্সেস বেশি থাকে। হয়তো জীবনে কিছু ভুল হয়ে গেছে, সেই ভুলটাকে নিয়ে পড়ে না থেকে সেই ভুল থেকে বরং কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, কি শিখলেন, সেটা নিয়ে এগিয়ে চলুন। তার কারণ যদি আপনি শুধু ভয় পান বা সেই ভয়কে নিয়েই পড়ে থাকেন, তাহলে সেটাই কিন্তু বারবার ঘটার চান্সেস বেশি থাকে। সেকেন্ড ল, তৃতীয় ল হচ্ছে কিডলিনস ল। এই ল অনুযায়ী যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ঘটনা আছে যা নিয়ে আপনি বারবার ভাবছেন বা যা আপনার জীবনে বারবার সমস্যার আকারে ফিরে আসছে, আপনি সেই সমস্যাগুলোকে একটি খাতাতে লিখুন এবং পুরো ডিটেলসে লিখুন। আপনি দেখবেন যখনই আপনার এই সমস্যাগুলো আপনি খাতাতে লিখবেন, আপনার 50% সমস্যা শেষ হয়ে যাবে। তার কারণ আপনি যখনই লিখবেন, আপনি কিন্তু এই সমস্যার কি সমাধান হতে পারে আপনি পেয়ে যাবেন। থার্ড ল হচ্ছে গিলবার্টস ল। এই ল অনুযায়ী আপনাকে হয়তো অনেকেই অনেক কিছু অ্যাডভাইস দিতে পারে আপনার জীবনে, কিন্তু কোনটা করলে আপনার কাজে দেবে বা সঠিক সময়ে কোন জায়গাটায় কোন কাজটা করলে আপনার জীবন পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই সবার কাছ থেকে শুনুন, সবার কাছ থেকে জানুন, কিন্তু ওই যে আগে বলেছিলাম, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। তাহলেই দেখবেন আপনি সঠিক সময়ে ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। অ্যান্ড লাস্ট হচ্ছে ফকল্যান্ডস ল। এই ল অনুযায়ী অনেক সময় অনেক মানুষ খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়, কিন্তু এরকম করার প্রয়োজন নেই। যদি মনে হচ্ছে যে এখন সময়টা ঠিক যাচ্ছে না, তাহলে সাথে সাথেই কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়ে ওঠে না। অর্থাৎ টাফ সিচুয়েশন যদি লাইফে চলছে, তাহলে তখনই যে কোনো ডিসিশন নিতে হবে এর কোনো মানে নেই। একটু ওয়েট করুন না, একটু নিজের এনার্জিকে আগে ভালো হতে দিন, তারপর লাইফে কোনো ডিসিশন নেই। তাই চটজলদি ডিসিশন নয়, কিছুটা থামুন, কিছুটা বুঝুন এবং তারপর ডিসিশন নিন। বন্ধু, আজকের যে লগুলো নিয়ে কথা বললাম, এই লগুলো যদি আপনি বুঝে যান বা বুঝতে পারেন, তাহলে এই কথাটা জানবেন যে ল অফ অ্যাট্রাকশন যদি কাজ করছে না বা ল অফ অ্যাট্রাকশনকে কীভাবে আরও ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটা বুঝতে পারছেন না, তার কারণগুলো এই এতগুলো লয়ের মধ্যে কোনো একটা নয় তো। কোনো একটা জায়গায় আপনি আপনার জীবনে কোনো একটা ল বা সবকটা ল বা একটা দুটো ল কাজে লাগিয়ে ফেলছেন না তো? আমাকে অবশ্যই জানাবেন যদি এই মুহূর্তে এই 4টে লয়ের মধ্যে কোনো ল আপনার জীবনে কাজ করছে বা আপনি করে ফেলছেন। একটু বুঝুন, আজকের ভিডিওটা থেকে বুঝতে পারবেন কোন জায়গাটা ঠিক করতে হবে। কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটা। আর জীবনে কোনো জায়গায় যদি কোনো কিছু নিয়ে ক্লিয়ারিটি চাইছেন বা বুঝতে পারছেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ভিডিওর নিচে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস।